নিউজ 18 বাংলায় স্বাগত। সারাদিনে গুরুত্বপূর্ণ খবর নিয়ে 10-10 আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। রাতে শহরে তরুণী শ্লীলতাহানির অভিযোগ, সাহায্য চাইতে গিয়ে পুলিশের হাতে নিগৃহীত হতে হলো তরুণীকে। প্রায় 35 ঘন্টা পর গ্রেপ্তার অভিযুক্ত এএসআই এবং সিভিক ভলান্টিয়ার। সাসপেন্ড করা হয়েছে এএসআই কে। শুক্রবার রাত 1টা আসানসোল থেকে মহানগরীতে পৌঁছন তরুণী। করুণাময়ী বাসস্ট্যান্ড তখন শুনশান। গাড়ি না পেয়ে পুলিশের সাহায্য চান তরুণী। তাকে লিফট দেন এসআই ও 2 সিভিক ভলান্টিয়ার। তাদের মধ্যে এক সিভিক ভলান্টিয়ার নেমে যান বাইক থেকে। প্রথমে দুজনের মাঝে বসতে বলা হয় তরুণীকে। রাজি না হওয়ায় বাইকের পিছনে বসেই রওনা দেন। অভিযোগ, কিছু দূর এগোতেই শুরু হয় অভব্যতা। তড়িঘড়ি কসবার এক বন্ধুকে ফোন করেন তরুণী। কসবা থানার পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে। বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। প্রায় 35 ঘন্টা পর গ্রেপ্তার অভিযুক্ত এসআই সন্দীপ পাল। সাসপেন্ডও করা হয়েছে তাঁকে। ছাঁটাই করা হয়েছে ধৃত সিভিক ভলান্টিয়ার অভিষেক মালাকারকে। ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে অনুপ চক্রবর্তী, অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। বিধাননগরে তরুণীর এই শ্লীলতাহানিতে জালে 2 পুলিশকর্মী। প্রায় 35 ঘন্টা পর গ্রেপ্তার করা হলো। সেক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন উঠছে। ব্যবস্থা নিতে কেন এত দেরি? পুলিশ বলেই কি ধামা চাপা দেবার চেষ্টা? আসানসোলের তরুণীর শ্লীলতাহানি বিধাননগরে। 35 ঘন্টা পর ধৃত 2 পুলিশ। উঠছে একাধিক প্রশ্ন। এই যে গোটা করুণাময়ী এলাকা, সেখানে সিসিটিভি চাদরে মোড়া। কারণ গতি প্রকৃতি জানতে গেলে কিন্তু অবশ্যই জানা যাবে। স্বাভাবিকভাবে পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠছে। শুক্রবার গভীর রাতে তরুণীর শ্লীলতাহানি, গ্রেপ্তার রবিবার বিকেলে। ব্যবস্থা নিতে এত দেরি কেন? কেন গোপনীয়তা বজায় রাখছিল পুলিশ? পুলিশ বলেই কি ধামা চাপার চেষ্টা? বিধাননগরের 2 পুলিশ কর্মীর হাতে নিগৃহীত তরুণী। খবর পেয়ে উদ্ধার করে কসবা থানার পুলিশ। একদিকে যখন বিধাননগর পুলিশের ভূমিকায় প্রশ্ন, রক্ষাকর্তার ভূমিকায় কলকাতা পুলিশ। রক্ষক যে রক্ষকই তা প্রমাণ করে দিল কসবা থানার পুলিশ। আসানসোলের তরুণী শ্লীলতাহানির শিকার হয়ে যখন বিধ্বস্ত অবস্থায় রুবির মোড়ের কাছে আসে, তখন ট্রাফিক পুলিশ তাদেরকে পৌঁছে দেয় কসবা থানায়। পুলিশের এই ভূমিকায় প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ আধিকারিকরাও। সামান্য কয়েকজন পুলিশ অফিসারের জন্য পুরো বাহিনীর বদনাম। এই কনস্টেবল যে এসআই একটা অন্যায় কাজ করলো, সমস্ত অফিসারদের সামনে সে যে ভিন্ন কাজ করেছে সেটা দেখানো দরকার। এবং এই দেখানোর ফলে যে তার চাকরি চলে যাচ্ছে, সে সাসপেন্ড হচ্ছে, তার ইনক্রিমেন্ট ফেল হচ্ছে, এইগুলো যদি না বলা যায়, এটা তাহলে কিন্তু কন্ট্রোল করা মুশকিল আছে। অপরাধ সংঘটিত করার পর আড়াল করার চেষ্টাও অপরাধ বলেই গণ্য হয় আইনের চোখে। ক্যামেরায় মনোজ যাদব, সুব্রত জানার সঙ্গে অনুপ চক্রবর্তী ও অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। আজ কলকাতার আনন্দপুরে উত্তরপ্রদেশ এটিএস হানা দেয়। একজনের খোঁজে এসে আরো বাংলাদেশের হদিশ পাওয়া যায়। মানব পাচার মামলায় গ্রেপ্তার অভিযুক্ত মফজুর রহমান। গ্রেপ্তার করা হয়েছে আরো 16 জন বাংলাদেশিকে। তাদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র পাওয়া যায়নি। গুলশান কলোনির ফ্ল্যাটে তল্লাশিতে উদ্ধার হয় জাল ভোটার কার্ড, জাল ড্রাইভিং লাইসেন্স। मुझे पता अगर मैं बता देती, हमें पता नहीं। हम उतरे तो सुन रहे हैं कि वो बिल्डिंग में रहता था कोई। मुझे कोई ये पता नहीं वो कौन था, कहाँ का था, ये हमें पता। कभी मैं नहीं देखी, कभी नहीं, कभी मैं नहीं देखी। देखती तो मैं बोलती, माँ कभी नहीं देखी। हम लोग यहाँ पूरा आदमी इतना दिन से कभी ये हमने नहीं देखा कि वो वहाँ का है। क्या बोले, अगर पता रहता तो मैं जरूर बोलती। कम से कम पुलिस में तो इन्फॉर्म करते हैं। পশ্চিম চৌবাকার বহুতলের যে ফ্ল্যাট থেকে একজন বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ এটিএস, এই মুহূর্তে আমরা সেই ফ্ল্যাটের সামনে রয়েছি। এই যে ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই আরো 20 জনকে পাওয়া গিয়েছে যারা বাংলাদেশের নাগরিক বলে পুলিশ জানতে পেরেছে। ইতিমধ্যে তাদেরকে আনন্দপুর থানাতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আনন্দপুর থানা পুলিশ এই ফ্ল্যাটে অভিযান চালায়। এবং এই ফ্ল্যাট থেকে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ফ্ল্যাট থেকে প্রচুর সংখ্যক ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড, এমনকি ভুয়ো ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে। মূলত পুলিশ যেটা মনে করছে এই সকল ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স
তৈরি করে যারা বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে বা বৈধ কাগজপত্র ছাড়া এই ভারতে চলে আসতো তাদেরকে সরবরাহ করা হতো এদের তরফেই। প্রাথমিকভাবে এমনটাই অনুসন্ধান করতে পেরেছে পুলিশ, তবে এদের দীর্ঘ জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এমনটাই জানানো হচ্ছে পুলিশের তরফে। ক্যামেরায় অসিতের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। বিভিন্ন জায়গা দিয়ে রাজ্যে ঢুকছে বাংলাদেশিরা, তারপর ছড়িয়ে পড়ছে গোটা দেশে। ভোট ব্যাংক তৈরি করতে তৃণমূল কংগ্রেস এই সব করাচ্ছে, কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বাংলাদেশ থেকে নিয়ে এসে তৃণমূলকে ভোট করাতে হয় না, বাংলার 10 কোটি মানুষ তৃণমূলকে ভোট দেয়, পাল্টা উত্তর দিয়েছেন ফিরহাদ হাকিম। গোসাবা দিয়ে সন্দেশ খালি হিঙ্গলগঞ্জ দিয়ে ঢুকছে, ওটা ভারতে ছড়িয়ে পড়ছে। কয়েকদিন আগে ইন্দোর মধ্যপ্রদেশে সেক্স র্যাকেট ধরা পড়েছে বাংলাদেশিরা, এবং তারা ঢুকেছে কলকাতা দিয়ে। তৃণমূল কংগ্রেস এটা করছে এই কারণে ভোট ব্যাংক তৈরি করার জন্য। ওর মাথাটা খারাপ হয়ে গেছে, ও নিজে হিসেব রাখে না যে বাংলার কত পার্সেন্ট লোক তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় আর কত পার্সেন্ট লোক বিজেপিকে ভোট দেয়। 20টা লোককে বাংলাদেশ থেকে নিয়ে এসে তৃণমূলকে ভোট করাতে হয় না। বাংলার 10 কোটি মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট করে। শুভেন্দু আর শুভেন্দুর নতুন দল তারা এই 20টা 25টার হিসেব রাখে। আমরা 20,000, 25,000, 20 লাখ, 50 লাখ এরকম, কারণ আমরা জিতি তো 1 লাখ 1.5 লাখ ভোটে একটা অ্যাসেম্বলিতে। শুধু আমাদের কাছে মানুষের ভোটটাই সব থেকে ইম্পর্টেন্ট, এবং মানুষের ভোট হয়, আমাদের ওদের মতন ওই রেজকির হিসেব করতে হয় না। মধ্যরাতে প্রধানমন্ত্রী টুইটার হ্যাক, ভারতে বিটকয়েনকে বৈধ বলে দাবি করা হয়, বিনামূল্যে বিতরণেরও ঘোষণা করা হয়, আর পোস্ট ভাইরাল হতেই সতর্ক পিএমও, তড়িঘড়ি পদক্ষেপ টুইটারের। দেশে বিটকয়েন বৈধ, সরকার 500 বিটকয়েন কিনেছে, দেশবাসীর মধ্যে তা ভাগ করে দেওয়া হবে। শনিবার মাঝরাতে আচমকাই নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেলে এমন পোস্ট, শুরু শোরগোল। টুইটারে মোদীর ফলোয়ার 730 লক্ষেরও বেশি। ঝড়ের গতিতে ভাইরাল পোস্ট, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে টুইটের স্ক্রিনশটও। তড়িঘড়ি সতর্ক হয় প্রধানমন্ত্রীর দপ্তর। পিএমওর পক্ষ থেকে টুইটে জানানো হয়, খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল, সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্ট সুরক্ষিত করা হয়। অ্যাকাউন্ট হ্যাকের সময় যে টুইট করা হয়েছিল তা সঠিক নয়। টুইটার কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায়, প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সেই অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করার জন্য পদক্ষেপ করা হয়েছে। এর আগেও 2020 সেপ্টেম্বরেও প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। নিউজ 18 বাংলা। ব্যাংক ডুবলেও ব্যাংকে রাখা 5 লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন গ্রাহকরা, 90 দিনের মধ্যে সেই টাকা ফেরত পাবেন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে 1 লক্ষ টাকা ফেরত পেতেন আমানতকারীরা। लोगों के गलत कारणों से, गलत आदतों से कोई बैंक डूबेगा, लेकिन जमाकर्ता का पैसा नहीं डूबेगा। जमाकर्ता का पैसा सुरक्षित रहेगा। अगर बैंक में डूबा जो डिपॉजिटर्स के पैसे जमाकर्ताओं को 1 लाख रुपया तक तो मिलता था, लेकिन वो भी गारंटी नहीं कब मिलेगा। गरीब की चिंता को समझते हुए, मध्यम वर्ग की चिंता को समझते हुए हमने इस राशि को 1 लाख से बढ़ा करके 5 लाख रुपया कर दिया। হিন্দু কারা, হিন্দুত্ববাদীদের সঙ্গে ফারাক কোথায়? সোনিয়া ও প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে হিন্দু ও হিন্দুত্বের ফারাক বোঝালেন রাহুল গান্ধী। হিন্দুত্ববাদীদের সরিয়ে হিন্দুদের ক্ষমতায় ফেরানোর ডাক কংগ্রেস নেতা রাহুলকে, পাল্টা বিজেপির। 2014 से इन लोगों का राज, हिंदुत्ववादियों ने इन बेचारों को दबा दिया, मगर हिंदू को नहीं दबाया जा सकता। 3000 साल में नहीं हुआ, आज भी नहीं हो सकता। রবিবারের রাজস্থান জয়পুরে কংগ্রেসের মেগা র্যালি, উপস্থিত সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। মূল্যবৃদ্ধির প্রতিবাদ সভা থেকেই রাহুল গান্ধী বোঝালেন হিন্দু ও হিন্দুত্ববাদীর ফারাক। महात्मा गांधी हिंदू, गोडसे हिंदुत्ववादी। हिंदुत्ववादी अपनी पूरी जिंदगी सत्ता को खोजने में डाल देता है, लगा देता है। देश कहता है राहुल गांधी ना आप हिंदू हैं
ना आप हिंदूवादी हैं और ना हिंदुस्तानी हैं। বিজেপির বিরুদ্ধে বরাবর হিন্দুত্বের তাস খেলার অভিযোগ তুলেছেন বিরোধীরা, আর এবার সেই বিরোধী কংগ্রেস শিবিরের মুখেই হিন্দু ও হিন্দুত্বের প্রসঙ্গ। বিজেপিকে ভণ্ড হিন্দু বলে তোপ রাহুলের, বললেন ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে হিন্দুত্ববাদীদের। 2014 से इन लोगों का राज है, हिंदुत्ववादियों का राज है, हिंदुओं का नहीं। जला देगा, काट देगा, पीट देगा, मार देगा, उसे सत्ता चाहिए। इन हिंदुत्ववादियों को बाहर निकालना है और एक बार फिर हिंदुओं का राज लाना है। जो घृणा, जो नफरत गांधी परिवार की हिंदू धर्म और हिंदुत्व के प्रति है, वो आगामी विधानसभा चुनाव के मद्देनजर अब बाहर आ रही है। देश के हिंदू ऐसा सबक सिखाएंगे कि राहुल गांधी भी जान जाएंगे हिंदू धर्म का मतलब बलिदान, त्याग और शौर्य। সামনে উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বারাণসীতে নবনির্মিত কাশীর বিশ্বনাথ করিডোরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে দিব্য কাশী, ভব্য কাশী কর্মসূচিও রয়েছে বিজেপির। উত্তরপ্রদেশে ভোটের আগে হিন্দু আবেগ উস্কে দিতেই এই বিরাট পরিকল্পনা বলে মনে করছেন অনেকে। আর ঠিক তার আগেই রাহুলের মুখে হিন্দু বনাম হিন্দুত্বের লড়াই, কংগ্রেসের নতুন কৌশল? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। নিউজ 18 বাংলা। চুরির অভিযোগ করেছে তৃণমূল। বাংলার শাসক দলের দাবি এটা ত্রিপুরা নয়, কলকাতার শিয়ালদা ফ্লাইওভার। একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, নকলনবী, টুকলিবাজ। ত্রিপুরা তো নিজেদের দেখাবার মতো যেটুকু ছিল অতীত সেটাও নষ্ট করেছে এই বিজেপি। ওদের উচিত নাক খত দিয়ে ক্ষমা চাওয়া। আমরা বলি না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। মমতা ব্যানার্জিকে দেখেই ওরা এগোচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস মমতা ব্যানার্জি আর কিছু দিনের মধ্যেই ভারতবর্ষের মানুষের কাজ করার সুযোগ পাবেন এবং বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে। পশ্চিমবঙ্গে তো কাজকর্ম নেই, সবাই বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছেন। কোথায় কোন অ্যাডভার্টাইজিং এজেন্সি ভালোবেসে নিজের শহরের ছবি দিয়ে দিচ্ছে। তবে সেই সরকারগুলোকে সতর্ক থাকা প্রয়োজন আছে। এমন বিতর্ক অবশ্যই প্রথম নয়। এর আগে এক ইংরেজি দৈনিকে প্রকাশিত উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে যোগী রাজ্যের উন্নয়নের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় কলকাতার মা উড়ালপুলের ছবি। উত্তরপ্রদেশের পর আরেক বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ড। সেখানকার সরকারি বিজ্ঞাপনে দেখা যায় অন্ডাল বিমানবন্দরের ছবি। এবার তালিকায় নতুন নাম, ত্রিপুরা। নিউজ 18 বাংলা। গোয়ায় তৃণমূলের বেঙ্গল মডেল, বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে ভোটমুখী গোয়ায় গৃহলক্ষ্মীর প্রতিশ্রুতি। প্রতি মাসে 5,000 টাকা। ঘাসফুলের পাখির চোখ, গোয়ার 51% মহিলা ভোট। যারা লক্ষ্মীর ভাণ্ডারে আমরা যেটা বলেছিলাম তপশিলি আদিবাসীদের 1,000 টাকা আর জেনারেল কাস্ট সব 500 টাকা, সেটাই আমরা করতে যাচ্ছি। বঙ্গে 21-এর ভোটে সবুজ ঝড়। অনেকে বলেন তৃণমূলের এই বাজিমাতের পেছনে অন্যতম তুরুপের তাস লক্ষ্মীর ভাণ্ডার। সেই বেঙ্গল মডেল নিয়েই এবার গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাংলা লক্ষ্মী ভাণ্ডারের আদলে ভোটমুখী গোয়ায় গৃহলক্ষ্মীর প্রতিশ্রুতি। তৃণমূল ক্ষমতায় এলে গোয়ার প্রতিটি পরিবারের একজন মহিলাকে মাসে 5,000 টাকা। গোয়ায় 3.5 লক্ষ পরিবার এই সুবিধে পাবে। এর জন্য বছরে 1.5 থেকে 2,000 কোটি টাকা খরচ করতে হবে রাজ্য সরকারকে। The scheme is called the Griha Lakshmi scheme. Each of the 3.5 lakh households, the female head of household will get a cash benefit transfer of 5,000 rupees a month into her bank account. And this is something that will be executed as and when we come into power, depending on the goodwill of the people of Goa. আগে তো পার্টিটা শুরু করুন। যে 2-1 এমএলএ এসেছিল তারাও পার্টি ছেড়ে পালিয়ে গেল। যে পার্টির সঙ্গে উনি অ্যালায়েন্স করতে গেছিলেন তারাও বলছে না আমরা টিএমসির সঙ্গে যাবো না। তা কাকে নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার হবে, গৃহলক্ষ্মী হবে? এসব গল্প বাংলায় চলে, কারণ এখানে চাকরি বাকরি নেই, কাজকর্ম নেই। 500 টাকার জন্য লোকে লাইনে দাঁড়ায়। গোয়াতে রোজ 700 টাকা পায় আমাদের এখানকার ছেলেরা চাকরি করে যারা, তারা ওখানকার লোক কেন লক্ষ্মী ভাণ্ডারে যাবে? বছর ঘুরলেই ভোট আরব সাগরের পারে গোয়ায়। গোয়ায় মহিলা ভোটার প্রায় 51%। বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে এই মহিলা ভোট ব্যাংকেই নজর তৃণমূলের। বাংলার ভোটে মহিলাদের মন জয়ে তৃণমূলের অন্যতম অস্ত্র ছিল লক্ষ্মীর ভাণ্ডার।
ভোটে জিতলে মহিলাদের মাসে 500 থেকে 1000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় ঘাসফুল শিবির। ফল ঘোষণার পর দেখা গেল বাজিমাত করেছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি। মহিলা ভোটারদের বিপুল সমর্থন গিয়েছে তৃণমূলের ঝুলিতে। পর্যবেক্ষকদের একাংশের মতে বাংলার কৌশলেই এবার গোয়ায় বাজিমাত করতে চাইছে ঘাসফুল শিবির। পশ্চিমবঙ্গে 2021 বিধানসভা ভোটের সাফল্যের কথা মাথায় রেখে একই অঙ্কে গোয়াতেও বিধানসভা নির্বাচনে মহিলা ভোটকে টার্গেট করতে চাইছে তৃণমূল কংগ্রেস। হ্যান্ড অফ গডের চুরি যাওয়া হাতঘড়ি উদ্ধার। দুবাইয়ে চুরি, অসমে উদ্ধার। শিবসাগর থেকে গ্রেপ্তার এক যুবক। গত অগস্টে মারাদোনার 14টি হাতঘড়ি চুরির অভিযোগ ওঠে। তারই একটি ঘড়ি উদ্ধার হলো অসম থেকে। ডিয়েগো মারাদোনা, ফুটবলের জাদুকর। গত অগস্টে দুবাই থেকে তাঁর বক্সার জঙ্গলে সাফারি বন্ধ রাখা হয়েছে পর্যটনের মরশুমে, কারণ ট্র্যাপ ক্যামেরায় সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার ধরা পড়ে। 22 মাইল এলাকায় বাঘের দেখা পাওয়া যায়, তারপরেই সাফারি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যেখানটা যারা টুরিস্টরা যাচ্ছে শীতে, তাদের বাক্সায় যারা যেতে বা বুকিং আছে সেভাবে সবাই যাবে, কিন্তু বাক্সার ভেতরে যেটা এটা আমরা 10 দিন বন্ধ রেখেছি। বাক্সায় আমাদের ভেতরে ঢোকা আমাদের একদম নিষিদ্ধ করে দিয়েছি। শুধু ফরেস্টের লোকেরা, রেঞ্জার যাবে, বিট অফিসার যাবে, পিসিসিএফ যাবে, সিসি এইসব অফিসাররা যাবে, যারা আমাদের গার্ড দেয় তারা যাবে। 22 মাইল এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগার স্পষ্ট ছবি ধরা পড়েছে আরো একবার। ট্র্যাপ ক্যামেরার ছবি আপনারা দেখছেন। গতকালই একটি বাঘের ছবি ধরা পড়ে। এই একই বাঘ কিনা তা খতিয়ে দেখছে বন দপ্তর। আমি আগে বলে দিয়েছি, প্রোটেকশন ইস্যু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। সেটা আমরা 24/7 আমরা এনশিওর করছি। আর 5 দিন আমাদের বক্সা একটু মানে আনডিস্টার্ব থাকার জন্য আমরা সাফারি যে আছে ফর 5 ডেজ আমরা বন্ধ করে দিচ্ছি। আমরা যে ইকো ট্যুরিজম রুটসগুলো আছে সেটা আমরা বন্ধ করছি। ঠিক আছে, টুরিস্টরা আসতে পারেন জয়ন্তী, ফিরে যেতে পারেন। মূর্তি নদীতে দীর্ঘক্ষণ ধরে গন্ডার জল খাচ্ছে, আর পর্যটকদের এই দৃশ্যই মুগ্ধ করেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি। দেখা যাচ্ছে গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা মূর্তি নদীতে ধীরে ধীরে নেমে আসছে এক শৃঙ্গ এশিয়ান রাইনো। ধীরে সুস্থে জল খাচ্ছে সে, তারপর গভীর জঙ্গলে ফিরে যায়। গরুমারা যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার থেকে ক্যামেরা বন্দি করেছেন পর্যটকেরা এই দৃশ্য। তোদের একটা ভালো জিনিস দিতে পারবো না আমি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকায় গঙ্গা ভাঙন। 2 বছর ধরে শামশেরগঞ্জে ধান ধরা শিবপুর ধূসরিপাড়া এলাকায় ভাঙন চলছে। ইতিমধ্যেই বেশ কিছু বড় বড় গাছ তলিয়ে গিয়েছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষ। গত বছর ভাঙনে তলিয়ে যায় কয়েকশো বাড়ি সহ বিঘা বিঘা চাষের জমি। ভালো খুব আছে। মূল্য 14টি হাতঘড়ি চুরি যায় বলে অভিযোগ, যার দাম প্রায় কোটি টাকা। ডিজাইনার সেই ঘড়ি চুরির অভিযোগে অসম থেকে গ্রেপ্তার এক যুবক। উদ্ধার হয়েছে একটি ঘড়ি। শুক্রবার রাতে অসম পুলিশ এবং দুবাই পুলিশের দল অভিযানে নামে।
অসমের শিবসাগর থেকে গ্রেপ্তার করে ওয়াজিদ হোসেনকে। উদ্ধার হয়েছে মারাদোনার হুভলেট ব্যান্ডের একটি ঘড়ি। অসম পুলিশ জানিয়েছে মারাদোনার সই করা তার ব্যক্তিগত কিছু সামগ্রী রাখা ছিল দুবাইয়ে। সেখানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওয়াজিদ। গত অগাস্টে ঘড়ি চুরি করে অসমে পালিয়ে আসে, সেটি বিক্রি করার আগেই গ্রেপ্তার। On receipt of the information last night on 10/12/2021, a search operation was launched by Shivsagar police at various places and recovered the wristwatch of the legend and also apprehended the accused Wajid Hussain. Investigation is under progress and interrogation of the accused is on. গত বছর নভেম্বরে মারাদোনার মৃত্যু। এরপর এবছর অগাস্টে হাত ঘড়ি চুরির অভিযোগ করেন মারাদোনার আইনজীবী। তারপর দুবাই থেকে জল গড়িয়ে অসম থেকে উদ্ধার হ্যান্ড অফ গডের হাত ঘড়ি। নিউজ 18 বাংলা। আজ এ বাড়িতে অষ্টমী, হেমন্তেও আগমনীর সুর। জলপাইগুড়ির ভট্টাচার্য বাড়িতে এই সময়েই পুজো, কাত্যায়নীর পুজো। হেমন্তেও শারদ উৎসব, পুজোর আমেজ, ঢাকের বাদ্যি। প্রায় 200 বছরে পা দিল জলপাইগুড়ির রায়কত পাড়ার পুজো। দেবী দুর্গার একটি রূপ কাত্যায়নীর পুজো হয় ভট্টাচ বাড়িতে। ঢাকার মানিকগঞ্জের কুলিয়া গ্রামে পুজোর সূচনা। পরে জলপাইগুড়ির রায়কত পাড়ায় চলে আসেন ভট্টাচার্য পরিবার। বৈষ্ণবরা তখন এখানে কৃষ্ণের পূজা করে। এই পূজার সঙ্গে আমাদের এটা দেশের বাড়ির থেকে চলে আসছে বহু বছর ধরে, 150-200 বছর হবে। এই বাড়ির পুজো মানে আমাদের একটা বিরাট একটা অকেশন, পুরো দুর্গা পুজোর মতন আনন্দ করি। সবাই একসাথে অ্যাটেন্ড করে পুজোর এই 5 দিন আমরা একসাথে থাকি। পুরাণে আছে দুর্গাকে কন্যা রূপে দেখতে চেয়ে তপস্যায় বসেন কাত্যায়নী মুনি। তপস্যায় তুষ্ট হয়ে হেমন্তেই দেখা দেন দেবী দুর্গা। সেই থেকেই হেমন্তে দুর্গাকে কাত্যায়নী রূপেই পুজো। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। মানিকতলা গলিতে এবার কাঁচা বাদাম গান। পুরো ভোটে অভিনব প্রচার স্বার্থে দেখা গেল 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তীকে। বীরভূমের ভুবন বাদ্যকার তার প্রচারে কাঁচা বাদাম ভাইরাল গান গেয়ে প্রচার সারলেন। আয় বাদাম হাজে পালো মাথা চিড়া চুলে সিটি করলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বোর্ডে ভাঙা দিয়ে বাদাম, মোবাইলে বোর্ডে গুলো 5 টাকা দাম। পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেখো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। এই গান এখন ভাইরাল গায়কও। বীরভূমের ভুবন বাদ্যকারকে এখন অনেকেই চেনেন। দুবরাজপুরের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা এখন কলকাতায়। কাঁচা বাদামের গানে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে একেবারে ভাইরাল। আর সেই গানের যিনি আসল গায়ক সেই ভুবন বাদ্যকার এসে উপস্থিত হয়েছেন শহর কলকাতায়। গান গেয়ে বাদাম ফেরি করে পেট চলে ভুবন বাদ্যকারের। এবার ভোটের ময়দানেও ভুবন। 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তীর প্রচারে বীরভূমের বাদামওয়ালা। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, আমারও মন ভরে যাচ্ছে যে আমি ভাবতে পারি নাই যে আপনাদের কাছে এরকম যে আপনাদের কাছে দাঁড়াতে পারবো, আমার এটা কোনো দিন স্বপ্নেও ভাবিনি। আমি তো সেলিব্রিটি নিয়ে ঘুরছি না। উনি 5 টাকা করে বাদাম বেচে, কাঁচা বাদাম। বাদাম খাওয়া তো মানুষ ভুলে গেছে। দেখবেন অনেক ফাংশনের সময় লজেন বেচতে আছে, অনেকে বিস্কুট বেচে, চা বিক্রি করে। তাই আমি ভুবনদাকে বেছে নিয়েছি। আমার সঙ্গে পরিচিত হবে কলকাতায়, বাদামও দাদার বিক্রি হবে। আয় বাদাম হাজে পালো মাথা চিড়া চুলে সিটি করলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বোর্ডে ভাঙা দিয়ে বাদাম, মোবাইলে বোর্ডে গুলো 5 টাকা দাম। পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান। শনিবার মানিকতলার হরিশ নিয়োগী রোডে কাঁচা বাদামের ছড়াছড়ি। বাড়ি বাড়ি প্রচারে হাতে হাতে বাদাম বিলি। দেশ জুড়ে নাম দিদি, দেশ জুড়ে নাম দিদি, খাবেন মুড়ি আমার বাদাম। দেশ জুড়ে নাম দিদি, দেশ জুড়ে নাম দিদি, খাবেন মুড়ি আমার বাদাম। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম। প্রচারে নানা ইস্যু, জলকল, রাস্তার হিসেব নিকেশ, তবু সব ছাপিয়ে বাদামেই কামাল প্রচার। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা।
ত্রিপুরা সরকারের টুইটে শিয়ালদার ছবি, উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের পর আরেক বিজেপি শাসিত রাজ্যের বিজ্ঞাপনে বাংলার ছবি, জানিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের পর এবার ত্রিপুরা। বিজেপি শাসিত রাজ্যের বিজ্ঞাপনে কলকাতার শিয়ালদার ছবি। শুক্রবার পথ নিরাপত্তা সংক্রান্ত একটি বিজ্ঞাপন টুইট করে বিপ্লব দেবের সরকার। টুইটে